আবারও চলে আসছি 4 পাউন্ডের একটা ডল কেক ডেকোরেশনে। আসলে আমার পেজে না এই ডল কেকগুলো অনেক যায়, তো আমি ভাবছি এই ডল কেকগুলো আমি সামনে থেকে আর বেশি করব না, কারণ এমনিতেও ডল কেক মানে আমার ভালো লাগে না এটা করা, কারণ এটা আসলে আমাদের না করাই উচিত, তবু আর কি কাস্টমারের চাহিদা অনুযায়ী করে দিতে হয়। তো যেই কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে 4 পাউন্ডের মধ্যে একটা ডল কেক। তো এই ডল কেকটা হচ্ছে আমি নিচে যে কেকটা রাউন্ড করে দিয়েছি এটা হচ্ছে আমি 2 পাউন্ডের করেছিলাম, আর যে ডলটা বসানোর জন্য ডলের ড্রেস শেপে যে কেকটা তৈরি করেছি সেটা হচ্ছে 2 পাউন্ডের। মোট 4 পাউন্ডের একটা ডল কেক ছিল। আর অনেকে বলে যে 1 পাউন্ডের মধ্যে কোনো ডল কেক হয় কিনা। 1 পাউন্ডের মধ্যে অনেক ডল কেক হয়, তবে হচ্ছে 1 পাউন্ডের মধ্যে যে ডল কেকগুলো হয় সেগুলো হচ্ছে এই ডল আকৃতির শেপটা দেওয়া যায় না। তো আমি দিতে পারি না আর কি, অন্য কেউ দিতে পারলে পারবে, বাট আমার কাছে ওই মোলটা নেই। আমার কাছে যেই মোলটা আছে ডল কেকের মোলটা সেটা হচ্ছে আপনার 2 পাউন্ডের। তো অনেকে আবার তৈরি করে যে কেকগুলো রাউন্ড শেপে করে এরপরে হচ্ছে আপনার একটার পরে একটা কেকটা পাট পাট করে বসিয়ে এরপরে ওই কেকটা হচ্ছে কেটে ডলের শেপ দেয়। তো ওইভাবে দেয়া আমার কাছে অনেক ঝামেলার মনে হয়, আর ওইভাবে করলে হয় কি যে অনেক কেক মানে বাড়তি চলে যায়, ফেলে দিতে হয়, যার কারণে হচ্ছে ওইভাবে আমি করি না কখনোই, কারণ আমি চাই না অপচয় হোক কোনো কিছুতে। সেই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি অপচয়টা একটু কম হোক। তো আমি ডল শেপের একটা মোল্ড কিনে নিয়েছি যাতে ডলের ড্রেসটা তৈরি করা যায় খুব সহজেই। তো সেই ডল কেকের মোল্ডে হচ্ছে আমি কেকটা বেক করে নিই, এরপরে হচ্ছে আমি বেক করার পরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করি। আর এই যে ডল কেকের যে শেপটা দেখছেন ড্রেসের, এখানে কিন্তু ড্রেসটা অটোমেটিকলি সুন্দর করে হয়ে গেল। এর উপর একটা যদি ডল বসিয়ে দেই তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা বারবি ডলের মতো হয়ে যাবে, অনেক সুন্দর দেখাবে। তো এইভাবেই আমি সব সময় তৈরি করি। আর যেহেতু এটা 4 পাউন্ডের ডল কেক ছিল, আর 4 পাউন্ডের ডল শেপ যদি পুরাটাই দিতে চাইতাম তাহলে কিন্তু কেকটা অনেক বড় হয়ে যেত, আর অত বড় আমার মোল্ডও নেই, যার কারণে হচ্ছে আমি এই প্ল্যানিংটা খাটিয়ে এই টাইপের কেকটা করলাম। নিচে হচ্ছে রাউন্ড শেপের একটা কেক দিয়ে উপরে হচ্ছে ডল শেপের কেকটা বসিয়ে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগছে কেকটা। তো আমার কাছে ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। কেকটা ছিল হালকা পিঙ্ক, মানে বেবি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন, মানে মোটামুটি ভালোই লেগেছে। এরপরে হচ্ছে আমি পুরাটা তৈরি করে আমি উপরে একটা ডল বসিয়ে দিয়েছি, রেডিমেড যে ডলগুলো থাকে কেকের জন্য। তো সেই ডলগুলো দিয়ে হচ্ছে আমি একটু ড্রেসের মতো করে দিচ্ছি ডলের গায়ে। তো আমার কিন্তু সবসময় মানে এই ধরনের কালার কম্বিনেশনগুলো ভালো লাগে। অনেকে হয়তো গাঢ় কালার চায়, তো গাঢ় কালার আমি কখনোই আমার কেকে করতে চাই না, কারণ হচ্ছে গাঢ় কালার করলে কেকগুলো হচ্ছে খেতে ভালো লাগে না, কেমন যেন মানে একটা রঙের কেমন যেন মানে আমার কাছে করতেই ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি সবসময় হালকা রঙের কেকগুলো করে থাকি। তো আপনারা যখন কাস্টমারের একটা কেক দিবেন সেই কাস্টমারটা যেমন খুশি তেমনভাবে একটা ডেকোরেশন দিতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কম মানে হালকা রঙের কেকগুলো তৈরি করতে এবং কাস্টমারের হাতে তুলে দিতে। আপনার কাস্টমার কিন্তু কেকটা খেয়ে অনেক খুশি হবে এবং আপনার কেকের টেস্টটাও অনেক ভালো থাকবে, আপনার কেকের মানটাও ভালো থাকবে। যে কোনো জিনিস কিন্তু অনেক জাঁকজমক রং দিলেই কিন্তু টেস্ট বেড়ে যায় না, বরং আরও টেস্টটা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে খাবারের জিনিস, আমরা খাবারের জিনিসে অনেকেই হচ্ছে কালারফুল বেশি পছন্দ করি। আসলে আমাদের খাবারের জিনিসে কালারটা অ্যাভয়েড করা চলা উচিত, কারণ হচ্ছে এই খাবারের জিনিসে হালকা কালার করলেই কিন্তু ভালো লাগে, আর ওটা খেতেও টেস্টটা ভালো থাকে, পারফেক্ট থাকে, টেস্টটাও নষ্ট হয় না, কারণ সব সময় কিন্তু ফুড কালার ভালো থাকে না। এই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি হালকা কালারের মধ্যে আমার কাস্টমারদের কেকগুলো দেওয়ার জন্য। তো ডল কেকটা কেমন লাগলো অবশ্যই বলে জানাবেন কমেন্টে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।